খুব মিষ্টি লাউ। এদের ইয়া যে আছে এটা আপনারা খাবেন না। দর্শক আসলে খুবই টেস্টি, খুবই মিষ্টি, একদম আপেল মনে হচ্ছে আপেল খাচ্ছি। আচ্ছা, খরচটা কমায় একটু বাজারের দামটা একটু কম রাখা যায় না? কম রাখা যাবে? যাবে না কেন? যে এই জাতের রোগ বলে না যাই আমরা মনে করি এত দাম দিয়ে কিনে খাবো। ডিন পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার এমসিআই এর একটি পণ্য। শুধু দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সবাই কিন্তু ভালো থাকবেন, এটাই আমরা কামনা করি। আমাদের খামার আমার ইউটিউব চ্যানেল খামারিদের কথা বলে, কৃষি কথা বলে, কৃষকের কথা বলে, কৃষকদের পাশে থাকে। আমরা আজকে চলে এসেছি, আজকে দেখাবো আমরা বগুড়া জেলার দুপচাঁচি উপজেলার উত্তর হাট সাজাপুর গ্রাম থেকে কৃষকের সাথে কৃষকের মাঠে এসেছি টমেটো চাষ পদ্ধতি দেখাতেই। টমেটো চাষ করে কৃষক ভাইয়েরা কেমন আছে, কিভাবে টমেটো থেকে আয় করা যায়, কত টাকা লাভ হয়, কত টাকা খরচ হয় এবং কি জাতের টমেটোতে লাভ বেশি হয়, কোন সময় চাষটা শুরু করতে হয়, সবকিছু দেখাবো আপনাদের এই ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টমেটো চাষ সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। উত্তর হাট সাজাপুর গ্রামের কৃষকরা বহু বছর ধরে টমেটো চাষ করছেন। তাদের জীবনের সাথে টমেটো চাষ এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। একসময় অনেক কৃষকই ছিলেন অর্থনৈতিক দিক দিয়ে অসচ্ছল, কিন্তু টমেটো চাষ শুরু করার পর তারা দেখতে পান যে এটি তাদের জীবনের নতুন আলো এনেছে। আজকাল গ্রামের অনেক কৃষক টমেটো চাষ করে স্বাবলম্বী হয়েছেন এবং নিজেদের অর্থনৈতিকভাবে অবস্থান শক্তিশালী করেছেন। গ্রামের জমি অনুকূল হয় এবং সঠিক পরিচর্যা এবং আধুনিক পদ্ধতির ব্যবহার করে উত্তর হাট সাজাপুর গ্রামের কৃষকরা বর্তমানে টমেটো চাষে সফল। দাদা ভালো আছেন? ভাই, আপনাদের এই যে টমেটো চাষ একটু দেখাতে আসলাম, কি করছেন এই টমেটো চাষে? বর্তমানে টমেটো নেট দিচ্ছি, নেট দিয়ে জাল টাল বান্ধা দিচ্ছি, মানে এই পাখি যেন টমেটো নষ্ট না করে, পাখি যেন টমেটো নষ্ট না করতে পারে, মানুষজন যেন ঢুকতে না পারে, ফলটা পাকতে ভালো, এই জন্য এই নেটটা দেওয়া আমাদের বাজারজাত করতে আমাদের সুবিধা। আচ্ছা ভাই, আপনার নামটাও জানা হয়নি, পরিচয়টা নেওয়া হয়নি। আমার নাম আনিসুর রহমান মন্ডল। আনিসুর রহমান মন্ডল। এই যে টমেটো চাষ ছাড়া আর অন্য কোনো কাজ করেন না, শুধু কৃষি কাজই করেন? না, শুধু কৃষি কাজ করি, পাশাপাশি কেবল নতুন একটা পুকুর লিছি, পুকুর মাছ চাষ করেন? মাছ চাষে কিন্তু ভালো লাভ হয়। কেবল এই পুকুরটা এবছর নিছি। আর এই মন করে এই টমেটো চাষ, আমাদের কপি চাষ, আলু, আমাদের ধান, এলাই আমাদের। মানে আপনি কতদিন হলো এই টমেটো চাষ করতেছেন? ধরেন যে 15-20 বছর হলো। বাপরে বাপ! দর্শক দেখুন, 15 থেকে 20 বছর হলো টমেটো চাষ করে, অভিজ্ঞতা তো অনেক আছে ভাই মোটামুটি। এটা আসলে কি জাতের টমেটো চাষ করেছেন? এটা 603। 603। এই গাছ আরো কি উচ্চতা? আরো উচ্চতা হবে, আরো মনে করেন যে লম্বা হয়ে যাবে। আপনার মতো লম্বা হবে? আমার চাইতে লম্বা বেশি হবে। বাপরে! এটা তো আমাদের লাগানো হয়ে গেছে, মনে করেন জাতে সেক্টরে লাগানো হয়েছে। লাগানোর ফলে মনে করেন এক বীজ মারা গেছে, লাগাচ্ছি হয়নি, মর্দা হয়েছে, বিভিন্ন ইয়ায় দেখা, যার জন্য গায়ে বাছরা হয়ে গেছে। গাছটা হওয়ার জন্য এরকম হয়ে গেছে। তাছাড়া তো গাছ এটা মনে করে হাতে পাওয়া যাবে না, এরকম হয়ে যাবে। এত লম্বা খুঁটিতে আছে আমাদের 3.5 হাত, সব তো ডুবে গেছে, দেখেছেন তো? তাই 3.5 হাত খুঁটি সব ডুবে গেছে, আরো লম্বা হবে। আচ্ছা, এই যে 603 603 এই টমেটোটা যে চাষ করে, এটা কি আগাম জাত নাকি? এটা আগাম লাগালে একটু মার হয়, কিন্তু যদি কালে এটা একটু পরে লাগানো হয় তাহলেই ভালো হয়। তাই মানে এর কোন সময় আপনারা চাষটা শুরু করেছেন, এই গাছটা রোপণ করেছেন? ভাদরের 10-15 দিন থাকতে লাগানো আছে। ভাদ্র মাসের 10-15 দিন থেকে শুরু করেছেন। আচ্ছা, এখানে কত শতাংশ আপনি চাষ করেছেন? এখানে আমার জমি চাষ আছে 17%। 17%। তাহলে তো আপনার জানারও কথা যে কত পিস গাছ আছে? এটা গাছ আছে মনে করেন যে অত ইয়া করে লাগান নাই, তবে একটা করে গাছ ফাঁকা দেওয়া আছে, 1.5 হাত করে ফাঁকা দিয়েছে,
হাত 1.5 হাত এরকম। 1.5 হাত পর পর একটা করে গাছ। হ্যাঁ, একটা করে গাছ। আচ্ছা, এই গাছের মধ্যে কি আপনার এই যে অনেক অন্যান্য গাছ আমরা দেখি যে পুরুষ মহিলা থাকে, এই টমেটো গাছের মধ্যে কি তাই থাকে? পুরুষ মহিলা এরকম থাকে না, তবে গাছের মধ্যে কিছু গাছ কোঁকড়া লাগা কিছু গাছ আছে, সেটা গাছের ফল হয় না, অল্প হয়। সেটা গাছগুলো আমরা দেখে পাইলে উঠে ফেলি। এই গাছ, এটা এটা তুলে ফেলান লাগতো, আমি তুলিনি। ওটা তুলে তার বীজ লাগান যাবে না, না, যার জন্য ওখানে ওই যে কটা ফল আছে ওই কটা ওর মধ্যে উঠে গেলে ওই গাছ উঠে দেবো, ওখানে উগড়ে দেবো গাছ। আর এই গাছটা মনে করো, এই গাছের মনে করো ফল বেশি ধরবে। এইটা মনে করে দেখেন, ফলে ঝোপা দেখেন, ফলে ঝোপা মনে করো এটাতে যে তো কত ফল আছে। অসংখ্য ফল এটাতে। এরকম ভাবে ফল আটকে যাবে সবগুলা, ঝোপা মিস হবে আচ্ছা, না। এক একটা গাছে কিরকম ফল আসে, মানে একটা গাছ গাছে 5 কেজি 8 কেজি 10 কেজি করে ফল হবে। যতদিন গাছ বাঁচবে? এর গাছ মনে করেন যে গাছ যখন আমাদের শেষ পর্যন্ত এই ফুল থাকবে ফল থাকবে, লাস্টে যখন আমরা জমি রোপণ করবো, এই যে মনে করেন যে ধান লাগাবো, তখন দেখা যাচ্ছে এই ছোট ছোট আম বাগান আছে না, এরকম 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 এলা আম বাগান শুদ্ধ আমরা গাছ মেরা দেবো। এই 17% জমি যখন আপনি রেডি করেন, এটা আষাঢ় মাস থেকে আমরা, আষাঢ় শ্রাবণ মাসে যখন জমিতে হাল লাগাই, তখন থেকে আমরা এটা ডলাচুন মারি। ডলাচুন মারার পরে কিছু সার মারা দিই, মারা জমিটা রেখে দিই, ওষুধ দিয়ে রেখে দিই। শতক প্রতি কত কেজি দলচুন দিতে হয়? এটা আমরা অত ইয়া করে দিই না, হয়তো মনে করেন যে আমাদের ছোট ছোট কাঁচলা সিস্টেম, তো এইরকম কাঁচলাতে 5 শতক মাটিতে হয়তো 1 ধারা দিলাম, দিয়া জমিটা যখন চাষ দেই তখন আমরা ওটা দিই। এই জলচুন কি প্রতি বছরই দেন? হ্যাঁ, প্রতি বছর দেওয়া লাগে। প্রতি বছর দিলে ওই ধান জমির এই ক্ষেতটা মোটামুটি ভালো ভালো হয়। আচ্ছা, জলচুন দেওয়ার পর কি চাষ করেন? হ্যাঁ, চাষ করেন, তারপরে কি পানি দেন? না হয়তো যদি কালে জমিতে পানি থাকে, কাদা অবস্থায় হাল বয়ে, আসার সময় তো কাদাই থাকে বেশিরভাগ, তখন মনে করেন হাল বয়া জমি সার দিয়া একবার জমি রেডি করা, ওই ঘাস মারা ওষুধ স্প্রে করে দিলাম, দেওয়ার পরে মনে করেন যে আমাদের এটা ওই তখন ওই অবস্থায় রাখা দিলাম। সার কি সার দেন? সব সারি, টিএসপি, টিএসপি তা শুরু করে, ইউরিয়া তা শুরু করে, ডাবর তা শুরু করে, পটাশ তা শুরু করে, এগুলো সব দেওয়া লাগে। জীবাণুনাশক টাশক সব? সব। কত এই অল্প জায়গায় 18% 17-18 শতক জায়গা নিম্ন ধরেন যে 2 মনের লান সার দেওয়া রেডি করছি। 2 মণ? 2 মন। আর শতকে জমিতে আমার পাউশ দেওয়া আছে, মনে করেন যে শতকে 2 ভারের মতো পাউশ পড়ে গেছে, জৈব সার যাকে বলে। তারপরে খুঁটু করলেন? হ্যাঁ, তারপরে যখন এই মাটিটা একটু শক্ত হয়ে গেল, তখন আমরা এই খুঁটু করে দিলাম, খুঁটু করে দিয়ে রেখে দিলাম, দিয়ে তারপর যখন ওই আষাঢ় শ্রাবণ মাসে ধান টান লাগা ওটা হয়ে গেল, একটা ভাদরের মনে করেন যে দিন পড়তেছে এমত অবস্থায়, দিন পড়তেছে 8 দিন যাচ্ছে এমত অবস্থা, আমার তখন টমেটো চারা। তার মানে যখন চাষটা করেন একটু ভিজা ভিজা ভাব থাকতে চাষ করেন? হ্যাঁ, জমি ভিজাই থাকে, আষাঢ় শ্রাবণ মাসে তো ভিজা থাকে, পুরোটাই ভিজা। তখন ডলফিনটা দিলে ভালো হয়। আচ্ছা, তারপরে কতদিন পর আপনারা চাষ করেন? যখন শক্ত হয়ে যায় খুঁটু করেন, খুঁটু করার পরে আবার যখন মনে করেন যে সময় আসে, কোন সময়টা এই চারাগুলো নিয়ে আসেন? হয়তো বললাম না যে ভাদ্র মাসের মনে করো 15 থেকে 20 দিনের মধ্যে আমরা এই চারা লাগা দেন, তারপরে আবার সেচ দিয়ে দেন? হ্যাঁ, সেচ দিয়ে দেন, তারপর লাগা দিলে, আর তখন ওই গাছটা যখন এরকম চারা হয়ে গেল, তখন এই আমরা খুঁটি মারা দেবো। তখন চারা যখন এরকম হবে তখন খুঁটি মারতে হবে। মানে এই দেখেন গোড়া থেকে বান্ধন দিছি না, এই গোড়া এই বান্ধনটা পড়ছে, মানে যখন গাছের চারাটা এরকম হয়েছে, তো চারা তখন তো বৃষ্টি ঝড়ি বেশি হয় না, ঝড়ি হলে গাছটা পড়ে গেলে ওই গাছটা মর্দা হয়ে যাবে। ও মানে গাছটা কোঁকড়া হয়ে যাবে, গাছটা যদি বেঁধে না দেওয়া হয় পড়ে গেলে হেলে যাবে, নষ্ট হয়ে যাবে। হেলে যাওয়ার পরে মর্দাও হতে পারে, মানে পুরুষ হতে পারে, নষ্ট হয়ে যাবে। মানে কোঁকড়া যখন লাগবে তখন ওটা আমরা বুঝি যে এটা মর্দা হয়ে গেছে, তখন ফল হয় না, তখন ওটা ফল হবে। তার মানে যেটা একটু আমরা দেখি যে হেলে দুলে আছে, সেটা একটু পাতা কোঁকড়ানোই কিন্তু আছে, তাই না? আচ্ছা, এই যে ধরেন এই ফলটা থাকবে কতদিন পর্যন্ত জীবনকাল? আর জীবনকাল মনে করেন যে জমি লাগান হয়ে যায়, মনে করেন জমি লাগাতে কতদিন লাগবে, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসটা লাগালাম, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত পর্যন্ত থাকবে। মানে হচ্ছে আপনার 8 9 10 চৈত পর্যন্ত থাকবে, 10 মাস একটা গাছও নষ্ট হবে না। এই যে এখন তো ফল উৎপাদন শুরু করবে, চৈত মাস পর্যন্ত থাকবে। আচ্ছা, ফল তাও গাছ জীবিত মারা লাগবে, তবু মরবে না? এই গাছে। আচ্ছা, এই যে ওটাতে দিছি, ওই নেট দিছি, ওটা দেখলে বুঝতে পারলেন, গাছটা কাটা আমরা ফালা দিছি, উঠা দিছি, ওই গাছটা হবে না, ওখানে পরে ওখান থেকে শিকড় দিয়ে ফল ধরছে, মরণ খুব কম, মরণ নাই।
আশেপাশে অনেক কৃষক কিন্তু টমেটো চাষ করেছে এখানে হ্যাঁ করছে। উত্তর হাট সাজাপুরে। এই গাছের মধ্যে কি কোনো জাত আছে যে এই গাছের রোগ বালাই বেশি, এই গাছে এই জাতের রোগ বালাই কম, এই জাতের রোগ বালাই নাই? না, এটা এমন কোনো জাত নাই যে এই জাতের রোগ বালাই না, সব জাতের রোগ বালাই আছে। ঘটনা যেটা যত আগাম লাগানো হয় তার রোগ বালাই সবচেয়ে বেশি, যত একটু একটু ভাটে লাগানো হলে তার রোগ বালাই একটু কম। এইটুকু এই যে জাতটা আপনি মৌসুমের উপর সবকিছু ও, নির্ভর। এই জাতটা যে লাগাইছেন, এই জাতটার আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগ বালাই কিরকম? রোগ প্রতিরোধ ক্ষমতা আবহাওয়ার উপর নির্ভর, আবহাওয়ার উপর। আবহাওয়ার উপর নির্ভর। এই টমেটো চাষ করতে আপনি 18%তে আসলে মোটে নেট ফেট এ যাবত এ পর্যন্ত আজ পর্যন্ত কিরকম টাকা খরচা হলো? তা তো 20,000 পার হবে, 20,000 পার হবে। 20,000 পার হবে নেট সব। আর আমাদের খুঁটি ধরবা গেলে খুঁটি ও পরিশ্রম, আমরা জানি দর্শক যে কৃষকের কঠিনতম পরিশ্রম যদি কোনো মানুষের থেকে থাকে সেটা হচ্ছে কৃষকের। তবু আমরা কৃষকের দিকে একটু না। দাম যদি বেড়ে যায় তো মূল্যায়ন করে না তাহলেই তো কেউ। আমরা মনে করি যে দাম যদি বেড়ে যায় আমরা মনে করি এত দাম দিয়ে কিনে খাবো। এই যে কৃষক এখানে অনেক কয় মাস হলো এই যে টমেটো চারাটা ছোট থেকে বড় করছে, তারপরে ফল এসেছে, তারপরে হাটে নিয়ে যাবে। হাটে যদি দাম ভালো থাকে তাহলে 2 টাকা মুখ দেখতে পাবে, আর যদি দাম একেবারে পড়ে যায় তাহলে কিন্তু পরিশ্রমটা ব্যথা, তবুও পরিশ্রম করে যেতেই হবে। তো আসলে ভাই পরিশ্রমটা আসলে খুবই তো হয়, আমরা জানি, হ্যাঁ খুব পরিশ্রম হয়। আমরাও কৃষকের সন্তান। আচ্ছা, এ যাবৎ ধরেন যে টমেটো আসলো, বিক্রি করলেন, কিরকম এই 18% কত মন আপনার এই টমেটো উঠবে? এটা ফুলের জিনিস, সেটা অত গ্যারান্টি দেওয়া বলা যাবে না, তবে যা উঠবে মোটামুটি অন্য আবাদের চাইতে অনেক লাভজনক আবাদ, লাভ হবে। তবে একটা কি, দাম থাকলে আমরা যদি কালে এই টমেটোটা লাগাইছি, যদি কালে আমরা যদি কালে এখান থেকে লাভ যদি না পাই, তা আমাকে তো একটা আগ্রহ আছে, চাহিদা আছে। এরপরে দেখা যাচ্ছে মনোযোগী না, এত লাগাবো না, লাভ হচ্ছে না, এতগুলো লাগা খরচ হচ্ছে বেশি, লাভ হচ্ছে না। আর যদি লাভ হয় তাহলে পরবর্তী আর বেশি লাগানোর চেষ্টা করবো, আর যদি লাভ না হয় তাহলে তো আমরা এটা লাগাবো না। অবশ্যই টাকা না পেলে সেটা চাষ করবো কেন? এই যে কিরকম টাকা আশা করছেন এবার? আশা করা যায় এবারে সবকিছু বাদ চাদ দেয়া, সবকিছু খরচ বরচ বাদ দেওয়া 1 লাখ টাকার লাভ হবে? লাভ হবে একটা, আশা করা যায়। না, কিরকম এই টাকা দেখেন, চাচ্ছেন বাজারটা? যদি কালে আমাদের বাজার যদি সবসময় যদি কালে সর্বনিম্ন যা হয়তো 2,000 টাকা বিক্রি করা লাগতেছে, 2,000-1,500 এরকম যদি কালে থাকে, তাহলে আমাদের একটা যে মনে করেন যে এই 17 শতক মাটির থেকে 1-1.5 লাখ টাকা বিক্রি করে 18%, 17 শতাংশ 1-1.5 লাখ টাকা বিক্রি হবে। বিক্রি বেশি হবে। তো যাই হোক, ওগুলো খরচ বাদ দেওয়া হয়তো 1.5 লাখ টাকার মতো বিক্রি হবে, হওয়ার মাধ্যম থেকে খরচ বাদ দেওয়া হয়তো আমাদের 1 লাখ টাকা থাকবে। 1 লক্ষ টাকা টিকবে। তাহলে 10 বিঘা জমি যদি আপনার যদি থাকে, ওই 1 লক্ষ টাকা মারবা গেলে আপনি পারবেন, দেখেন হিসাব করে দেখেন দিনে পাওয়া যাবে না। সবকিছু খরচ করে আপনিও হিসাব করেন, ওই ধানের হিসাব করলে এর সাথে পারবেন। তো আসলে ভাই যারা আসলে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে, টমেটো চাষ করতে চাচ্ছে, এই টমেটো চাষের প্রক্রিয়াটা কোন কোন দিকগুলো আসলে তাকে মেনটেন করে চললে টমেটো চাষ ক্ষেত্রে লস খাবে না, একটু যদি দর্শকদের বলেন। নতুন যারা আছে তাদের ট্রেনিং প্রাপ্ত হওয়া লাগবে, তাছাড়া তারা বুঝতে পারবে না মর্দা কোনটা হবে, কোনটা হয়তো গাছ উঠে ফেলা দিলে ওরা বুঝতেই পারবে না। আপনি যেহেতু অনেক দিনের অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ, খুব অভিজ্ঞতা টমেটো চাষে, নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, টমেটো চাষ করতে চাচ্ছে, আপনার কাছে যদি কেউ যোগাযোগ করে একটু ছোটখাটো পরামর্শ কি পাওয়া যাবে? অবশ্য পাওয়া যাবে না কেন। আর তাছাড়া আপনার টমেটো যদি কেউ পাইকারি কিনতে চায় বা আপনার পরামর্শ নিয়ে কেউ চাষ করতে চায়, পরামর্শ দেওয়া যাবে কি? অবশ্যই দেওয়া যাবে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন কি? হ্যাঁ, ইয়া করে লাইন আপনি। দর্শক, আপনারা যারা টমেটো পাইকারি কিনে বিক্রি করতে চাচ্ছেন দোকানে রেখে, বা কেউ হয়তো চারা কিনবেন, কারো গাছ হতে কুকড়ে যাচ্ছে, পুরুষ মহিলা চিনা যাচ্ছে না, সেক্ষেত্রে ভাইয়ের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ভাইয়ের নাম্বার ভাই মুখে বলে দিবে, তারপর আমরা ডেসক্রিপশনে স্ক্রিনে দিয়ে দিব। ভাই একটু বলেন। 017 বলেন। 74 70 45 12। এই নাম্বার যোগাযোগ করলে হ্যাঁ। একটু পরামর্শ পাবে। হ্যাঁ, ইনশাল্লাহ পাবে। তবে ভাইয়ের বাড়ি যেহেতু বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় উত্তর হাট সাজাপুর, যদি কেউ আবার বলেন যে ভাই এখানে আসেন, আপনি পরিশ্রমী দেব, ভাড়া দিব, ভাই কিন্তু যেতে পারবে না। না, আমাদের কারণ ভাইয়ের এটা এই যে সম্ভব না, কৃষি আমরা একা জমিতে মানুষ। কৃষি জমিতে সারাদিন কৃষককে থাকতে হয়। এই যে আমরা যে এই গাছের টমেটোটা দেখছি, এই গাছে কিন্তু টমেটো মানে খুব এসেছে, ফল খুব ধরেছে। এই যে পাকা পাকা ভাবও দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, পাকছে। ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরাটা সবুজকে বলবে একটু কাছে নিয়ে আসতে,
যে পাকা পাকা ভাব চলে আসছে, আর কতদিন পর থেকে মানে ফল আপনি বাজারে দেওয়া শুরু করবেন? আর 8 দিন পর থেকে ফল বাজারে যাবে। দাম বেশি থাকবে না কম থাকবে এবার? এখন বাজারের উপর নির্ভর, এখন ক্রেতার উপর নির্ভর করবে। দাম বেশি থাকলে ভালো, কিন্তু দাম বেশি না তাহলে কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, তাছাড়া তো আমাদের চলবে না। তো ওলা জিনিসের দাম যদি কালে একটু কম থাকতো তাহলে আমাদের একটু কম হলে আমাদের সমস্যা হতো না। সব জিনিসের দাম বেশি, একবার ঢোলে যদি আমরা ওষুধ যদি মিশাই 300 টাকা এক ঢোলে ওষুধ স্প্রে করতে হয়। 300 টাকার? 300 টাকা নিম্ন এটা যাবে, মাস্ট 16 কোনো লিটার? ভুল হবে না। 16 লিটার? 16 লিটার পানিতে তার 3 ঢোলে মনে করেন যে কটে যাচ্ছে পার ডে, হয়তো যে দেখা যাচ্ছে 1 দিন 2 দিন 3 দিন পর পর স্প্রে করতে হবে। কালকের আগের দিন করছি, আজকে করলাম এনে, আজকে একটা মরা বাড়ি আছে, এই অবস্থা আছে যে যেটুকু পারি বান্ধনটা দেওয়া যায়। আচ্ছা, খরচটা কমায় একটু বাজারের দামটা একটু কম রাখা যায় না? কম রাখা যাবে, যাবে না কেন? যদি কীটনাশকের দাম আমরা কম পাই, সারের দাম যদি কম পাই, এলা জিনিসের শ্রমিকের দাম যদি আমরা কম পাই, তাহলে তো আমরা কম দিতে পারবো, সমস্যা নাই। আমরা ওলা জিনিস সব দ্রব্যমূল্যের দাম বেশি। সার কিনতে যাও, এখন কিনতে যাও দেখেন বস্তা প্রতি 200 টাকা 100 টাকা বাড়া দিছে। আবার মানে কীটনাশকের দোকানে গেলে এখন 1 টাকার বোতলের দাম যেটা হয়তো আগে কেনা গেছে 100 টাকা, সেটা এখন লাগছে 200 টাকা। এরকম ডবল সব কিছু দাম হয়ে গেছে। তাহলে আমরা কেমন কম দিতে পারি? আমাদের যদি কম দেয় তো ওইটা হবে যে এবছর লাগাইছি পরের বছর লাগছে, যদি ওটা লাগছে আমাদের আর ওই ক্যাশ মেনটেন করা পারতেছি না, ক্যাশ নাই, পুঁজি হারা গেছে, দেখা যাচ্ছে না এগুলো আবার আর করতেছি না। সারা দেওয়া আছে, পরের বছর দেখা যাচ্ছে কম তো বেশি দূরের কথা, পরের বছর আবার তার 3 গুণ টাকা দেও কিনা পাচ্ছে না। মানে উৎপাদন খরচটা কম হলে হ্যাঁ বাজারে কম দামে বিক্রি হয়। হ্যাঁ, বাজারে কম দামে বিক্রি করা যাবে। কত কেজি মন বিক্রি করেন? এটা আমাদের এখানে এখন চলে ওই আমাদের 5 কেজি পাতের দামে দেখা যাচ্ছে 42-43 কেজি মন চলা যায় আমাদের। মানে দাঁড়ি এরকম করে দিয়ে যদি আমরা স্কেলে দেই, স্কেলে দিলে দেখা যায় 2 কেজি করে বেড়ে গেছে, 2 কেজি 3 কেজি কারো করে। আচ্ছা ভাই, মানে মাপের উপর সবকিছু। এখন এটা বাজারে যারা নিয়ন্ত্রণ করে তারাই বলতে পারবে। হ্যাঁ, তো এই জাতের এই যে আপনি এই যে 603 জাত যেটা আপনি চাষ করছেন এবার, এটা কি আমরা অনেকে দেখি টমেটো কাঁচাই খায়? মিষ্টি এটা কি আপনি খান না, মিষ্টি? খালে বুঝতে পারবেন না। কাঁচা একটা খান, পাকা একটা খান, আছে পাকা আছে না, না, আপনার কাঁচাটা খালে কেমন মিষ্টি দেখেন, আপনার হাত দিয়ে একটু তুলে দেন, কারণ আপনার নতুন, প্রত্যক্ষ ভাবে দেখা যেহেতু যাবে। বাজারে বিক্রি করেননি, না সমস্যা নাই, সেক্ষেত্রে আমি নিজে হাতে নিব না, অনেকে আছে এরকম। খেয়ে দেখেন কেমন মিষ্টি। ভাই আপনি খায় দেখেন। আমি খাচ্ছি, আমার সমস্যা না, আমরা খাচ্ছি, আমরা সবসময় খাচ্ছি। দর্শক অনুমতি দেন, ভাই এখনো বাজারে তুলেনি। না আমরা বাড়ির লেদা যাক, খাচ্ছি, সমস্যা নাই। দোয়া করি। 1 কেজি 2 কেজি করে পাকতেছে, বাড়ির লেদা খাচ্ছি, সমস্যা নাই। দোয়া করি ভাইয়ের ফল আরো বেশি হোক। শুরু মিষ্টি করলাম। খুব খুব মিষ্টি লাও, এদের ইয়া যে আছে এটা আপনারা খাবেনই না। দর্শক এত আসলে মিষ্টি। খুবই টেস্টি, খুবই মিষ্টি, একদম আপেল মনে হচ্ছে, আপেল খাচ্ছি। এটা আসলে আপেল নাকি টমেটো? ভাই এটা আপেল না টমেটো? এটা তো টমেটোই দেখা যাচ্ছে ভাই, আপেলের চাইতেও ভালো, যাই হোক ওলার চাইতে অনেক কাজ বেশি বিসিও করবে। কম, এর যে দানাটা খুবই বেশি। সবুজকে পরে একটু খেতে দিব, আর একটা নিব ভাইয়ের কাছ থেকে। সব মিলিয়ে এখন বর্তমান ভালো আছেন টমেটো চাষ করে? আলহামদুলিল্লাহ। না কোনো সমস্যা, কোনো কৃষি অফিসার আসা যাওয়া করে দেখে? না কিছু আসে না, তবে আমরা পরামর্শ নেই, যখন সমস্যা হয় তো দেয় তো না? সমস্যা নাই, সেটা কৃষকের পাশে না থাকলে কিন্তু আমরা, কৃষক ভালো না থাকলে কৃষকের উৎপাদন যত বেশি হবে, বাজারে তত সাপ্লাই বেশি হবে, আর সাপ্লাই যত বেশি হবে দাম তত কম পাওয়া যাবে। তো ভাই আপনি এতক্ষণ যে সময় দিলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন। দর্শক ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যেন বাজারে একটু কম দামে দিতে পারে। ভাই ভালো থাকবেন না? আচ্ছা, আমরা যারা কৃষি চাষ করি, কৃষি ফসল উৎপাদন করি, আমরা কিন্তু প্রশিক্ষণ না নিয়ে হুট করে শুরু করে দেই। যদি কিছু জানা না থাকে আমাদের, সেটা আসলে ফলদায়ক হয় না। অভিজ্ঞতা না থাকলে চাষ ভালো মতো করা যায় না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আবারও দেখা হচ্ছে কোনো এক কৃষকের কৃষি প্রতিবেদন নিয়ে। সবাইকে ধন্যবাদ।